হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। বন্ধুরা, কথা ধারাবাহিকের শুরুতেই আজকে দেখতে পাবেন মিস্টার বিশ্বাসকে পুলিশ ধরে নিয়ে চলে যায় এবং এভিকে বলে যে আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব, আজ আমার মামার আত্মা শান্তি পেল। অপরদিকে কর্তা দাদুও খুশি হয় অগ্নিভোগ কথা এবং বাকি সবাইকে দেখে, তার পরিবারের একতা দেখে। এদিকে প্রান্তিক মিস্টার বিশ্বাসের সঙ্গে দেখা করতে যায়, আর প্রান্তিক তার বাবাকে গিয়ে বলে যে তুমি চিন্তা করো না বাপি, ওই কথা আর অগ্নিভোগকে আমি শেষ করব। তখন মিস্টার বিশ্বাসও বলে হ্যাঁ, তুমি আমার প্রতিশোধ নেবে। এদিকে গুহবাড়িতে দেখা যায় যে কথা লঙ্কা পোড়া নিয়ে আসে, আর এভির সাথে সাথে পুরো ঘরটারই নজর কাটাতে থাকে, কিন্তু এভির সেই লঙ্কা পোড়ার গন্ধে ঘুম ভেঙে যায় আর কথাকে সে ছোটাতে থাকে, বালিশ দিয়ে তাকে মারতে থাকে, বলে আজকে এর শেষ দেখেই ছাড়বো। কিন্তু কথা বিছানা থেকে উঠতে গেলে তার পায়ে মোচক লেগে যায়। তখন এভি ছুটে আসে আর তার পাটা দেখে আর পায়ের শিরাগুলো টান টান করে দেয়। সে এটাই বলে যে সকাল শুরু তোর গোবরগিরির শুরু, কোনোদিন কি আমি শান্তিতে সকালবেলা ঘুম থেকে উঠতে পারবো না? তারপর সে এক গ্লাস জল নিয়ে যায় আর সে লঙ্কা পোড়ায় জল ঢেলে দেয়, আর কথাকে বলে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে এই জলটা আমি তোর মাথাতেই ঢেলে দেবো। তারপরে দেখা যায় যে আক্কি আর কত্ত একটা চিঠি দেয় এভিকে, বলে এই চিঠিটা লন্ডন থেকে এসেছে। আর সেই চিঠিটা পড়ে এভি আর বলে যে 30 লাখ টাকা এখনও বাকি আছে, যেটা 7 দিনের মধ্যে দিতে হবে, নয়তো তারা লিগালি স্টেপ নেবে। এদিকে মা আনন্দীর কাছে কথা প্রার্থনা করতে থাকে যে আমার জন্যই তো এইসব কিছু হয়েছে, তাই তুমি কোনো পথ দেখাও মা আনন্দী। এদিকে দেখা যায় এভি তার ঘরে আলোচনা করতে থাকলে যে কি করে তারা লোন নেবে না কি করবে, এগুলো আলোচনা করতে থাকলে কথা আসে আর বলে আমি একটা কথা বলবো, জানি আপনাদের মাঝে কথা বলা উচিত নয়, তাও বলবো। আপনি তো ভালো ছাত্র ছিলেন, আপনি যদি গৃহশিক্ষক হন। তখন এভি বলে কি? তখন আমি এখন পড়াবো? তখন কথা বলে আপনি নাই পড়াতে পারেন, কিন্তু আপনি রান্না তো শেখাতেই পারেন। তখন স্যান্ডিও বলে হ্যাঁ, এটা ভালো আইডিয়া দিয়েছে বৌদি। আর লন্ডন থেকে মাস্টার শেফ ক্লাসের জন্য কতজন তো অনলাইনে তোকে মেল করেছে, তুই যদি সেগুলো 2-3টে ব্যাচে করতে পারিস তাহলে তো টাকাটা উঠে যায়, ডলারে পেমেন্ট হয়। এদিকে ম্যান্ডি চলে আসে, মনে মনে ভাবে যে তোকে তো আমি ক্যাফেতে পাঠিয়েই ছাড়বো, তোকে আর এভিকে রাতে আমি এক ঘরে থাকতে দেবো না। তারপর সে এসে এভিকে বলে যে তুমি করো না, অসুবিধার তো কিছু নেই, দরকার হলে এভি যখন বলে যে তাহলে মাই মামস ক্যাফেটা কে চালাবে, আমি ওদিকে কম্প্রোমাইজ করতে পারবো না। তখন ম্যান্ডি বলে তো চিন্তা করার কি আছে, কথা তো আছে, কথা সামলাবে, মাঝে মাঝে না হয় আমি আমরা গিয়ে দেখে আসবো। তখন এভিও রাজি হয়ে যায়, বলে গোবরদেবী পারবে? তারপর কথাকে সে বলে যে তুই পারবি তো? তখন কথা বলে যে কর্তা দাদু কী বলেছে আপনার তো মনে আছে, উনি তো চান না বাড়ির বউরা বাইরে গিয়ে কাজ করুক, তাই হয়তো আমি আপনাকে সাহায্যটা করতে পারবো না। তখন এভি কথাকে ভুল বোঝে, আর অর্ণাও সুযোগ পেয়ে কথাকে অনেক কথা শোনায়, বলে তোমার বিপদের সময় আমার বিপ্র তোমায় হেল্প করে, আর তুমি এখন আমার বিপ্রর একটা কথা রাখতে পারছো না। সবাই কথাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কথা বলে যে আমায় তোমরা ভুল বোঝো না। কিন্তু এভি বলে যে বন্ধুরা বিপদের সময় পাশে থাকে, কিন্তু তোর আর আমার যা মেন্টালিটি, আমরা কখনোই বন্ধু হতে পারবো না, আর তোর থেকে আমি কি এক্সপেক্ট করতে পারি। তারপরে কথা সেখান থেকে চলে যায়। আর আগামী পর্বে আপনারা দেখবেন কথা খুব কষ্ট পায়, কাঁদে, আর কর্তা দিদাকে বলে যে আমি আমার স্বামীর পাশে থাকতে চাই, তার বিপদের দিনে তাকে সাহায্য করতে চাই, আমায় 7টা দিন সময় দেবে, ব্যবসা বাণিজ্য আমি করতে চাই না, শুধু ওনাকে সাহায্য করতে চাই। কিন্তু কর্তা দিদা বলে যে কর্তামশাইয়ের ইচ্ছার বিরুদ্ধে আমি কিছু বলতে পারবো না। তো বন্ধুরা, আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ।